নাটকের প্রথম দৃশ্য অর্থাৎ সিন ওয়ানের ঘটনাস্থল মানে সেটিং হল লঙ্কায় শ্রী রামচন্দ্রের শিবির। শিবিরে উপস্থিত পাত্রেরা হলেন মন্ত্রী জাম্বুবান, বানরকুল রাজা সুগ্রীব, শ্রীমান লক্ষণ, বিভীষণ, হনুমান ও বানর সেনা। ज्ञान गुण सागर जय कपी सती लोक उजागर, जय हनुमान ज्ञान गुण सागर जय कपी सती लोक उजागर। राम दूत अतुलित बल धामा, अंजनी पुत्र पवन सुत नामा, महावीर विक्रम बजरंगी, कुमति निवार सुमति के संगी। जय हनुमान ज्ञान गुण सागर जय कपी सती लोक उजागर, जय हनुमान ज्ञान गुण सागर जय कपी सती लोक उजागर। कंचन वरण विराज सुबेसा, कानन कुंडल कुंचित केसा, हाथ वज्र और ध्वजा विराजे, कांधे मूंज जनेऊ साजे। जय हनुमान ज्ञान गुण सागर जय कपी सती लोक उजागर, जय हनुमान ज्ञान गुण सागर जय कपी सती लोक उजागर। এবং স্বয়ং শ্রীরাম। কাল রাত্রিরে আমি একটা চমৎকার স্বপ্ন দেখেছি। দেখলুম কি রাবণ বেটা একটা লম্বা তাল গাছে চড়ছে। চড়তে চড়তে হঠাৎ পা পিছলে একেবারে পাপাতচা মামারচা। তবে রাবণ বেটা সত্যি সত্যি মরেছে। রাজ স্বপ্ন মিথ্যে হয় না, হয় না, হবে না, হতে পারে না। আমি হনুমানকে বললুম, চা প্যাটাকে সমুদ্রে ফেলে দিয়ায়। হনুমান বলল কি, ফেলবারও দরকার হলো না, সে একেবারে মরে গেছে। বাহ বাহ, একদম মরে গেছে, আর কি চাই, খুব ফুর্তি করো। ওই দেখ, রাবণের রথ দেখা যাচ্ছে। ওই তো রাবণ, ওই যে লাঠি কাটে। সে কি, রাবণ বেটা তবু মরেনি? বেটার জান তো খুব খারাপ। এই হনুমান বেটায় তো মাটি করলে, তখন সমুদ্রে ফেলে দিলে গোল চুকে যেত না। বেটা আবার বিদ্যে জাহির করতে গেছে, একেবারে মরে গেছে। কি হে দূত, কি খবর? আগে আমি এইমাত্র আসছি। ব্যাস, মস্ত খবর দিয়েছ, আর কি? এইমাত্র আসছো? টোপ ফেলতে হবে। আজ কি ঘটলো না ঘটলো সব ভালো করে বল। আগে আমি ছানটান করে পুঁইশাক চচ্চড়ি আর কুমড়ো ছেচকি দিয়ে 4টি ভাত খেয়েই বেরিয়েছি। অবশ্যই আজকে পার্জিতে কুষ্মাণ্ড ভক্ষ নিষেধ লিখেছিল, কিন্তু কি হলো জানেন তো, আমার কুমড়োটা পচে যাচ্ছিল কি না। বাজে বকিস নে, কাজের কথা বল। হ্যাঁ, খেয়ে উঠেই ঘন্টা 2 জিরিয়ে সেখানে গিয়ে দেখি খুব ঢাক ঢোল বাজছে। মার বেটাকে, মার, বেটার কান কেটে দে। বেটার চোচেরানো রেকারিং ডেসিমাল। বেটা তুই ভালো করে ধারাবাহিক রূপে আদ্য পান্ত পর্যায় পরম্পরায় সব বলবি কি না? তারপরে কি হলো শুনি, তত কিম। আসিছে রাবণ বাজে ঢক
ঢোল, মহাধূম ধাম মহাহট্টগোল। তত কিম শঙ্খ হুলাহুলি সানাই নিনিশন, করতাল ঝঙ্কার অশ্রেয় ঝনন। তত কিম লাখো লাখো সৈন্য চলে সাথে সাথে, উড়িছে পতাকা সম্মুখে পশ্চাতে। তত কিম বীর দর্পে সবে করে কোলাহল, মহা আস্ফালনে কাঁপে ধরাতল। তত কিম তাহাদের রুদ্র দাপটের চোটে ভয়ে প্রাণ উড়ে পিলে চমকে ওঠে। তত কিম আজি দুদিনেতে নাহি কারো রক্ষা, দলে বলে সবে পাবি আজি অক্কা। চুপ রহ বেয়াদব, মুখ সামলে কথা বলিস। তুমি রাবণকে এখান থেকে কত দূরে দেখেছ? আগে এইখান থেকে প্রায় 5 ঘন্টার রাস্তা। হ্যাঁ 5 ঘন্টা না 25 ঘন্টা? আগে একটু জোরে হাঁটলে পোয়া ঘন্টা হতে পারে। তুমি কি করে আসছিলে? হ্যাঁ, হামাগুড়ি দিয়ে আসছিলে? তাড়াতাড়ি আসছিল না আস্তে আস্তে? আগে তাড়াতাড়ি না, আগে আস্তে আস্তে। আগে সেটা ঠিক ঠাউর করিনি। এটা কোথাকার পদার্থ রে? দে ওটাকে দাঁড়িয়ে দে। মন্ত্রী মশাই, একটা কথা শুনুন, কানে কানে বলবো। বন মানুষ কোথাকার, তোর দাড়িতে কি গন্ধ! শুনবো না। হাসছিস কেন রে? ওরে, কে কোথায় আছিস? আমার গদাটা নিয়ে আয় তো। কেন গদা কেন? রাবণকে ঠ্যাঙাবো। রাবণ বোধহয় আসছে। যা বেটা এতক্ষণে একটা বাসি সংবাদ এনেছে। চলো হে লক্ষণ, আমরা যুদ্ধ করি গিয়ে। ওরে বাবা দেখো যে কত সেনা চলেছে সমরে, ওরে বাবা দেখো যে কত সেনা চলেছে সমরে। কত সেনা হাজারে হাজারে হাতিয়ারে বুঝি কাটাকুটি করে, কাটাকুটি হাজারে। দ্বিতীয় দৃশ্য রণস্থল। কেউ নেই তো? আরে দেখো হাঁটছে, দেখো। বাদুরে বুদ্ধি কিনা, দুধ যুদ্ধ করতে এসেছিস। অমনি করে হাঁটলে লোকে বাঙাল বলবে যে। এমনি করে হাঁট। রেখে দাও তোমার ভরম। আমাদের দেশে ওরকম হাড় গিলের মতো হাঁটতে না। তোমাদের দেশে আবার হাঁটতে জানে নাকি? আচ্ছা মানুষ তো। মানুষ বললে কেন হে? খামোকা গালি দিচ্ছ কেন? ওরে, তোরা পালিয়ে আয়, রাবণ আসছে। কি? ওরে, আমার মনে পড়েছে, একটা জরুরি কাজ বাকি আছে।
সেটা চট করে সেরে আসি। এইবার বোধ হয় রাবণ আসবে। আজ একটা কিছু হয়ে যাবে, হয় ইস্পার নয় উস্পার। তবে রে রাবণ বেটা তোর মুখে মারবো ঝাঁটা, তবে রে রাবণ বেটা তোর মুখে মারবো ঝাঁটা। তোরে এখন রাখবে কেটা, এবার তোরে বাঁচায় কেটা, বল বল বল। তোর মুখেরও দুপাটি দন্ত ভাঙিয়া করিব অন্ত, মুখেরও দুপাটি দন্ত ভাঙিয়া করিব অন্ত। এখনই হবে প্রাণান্ত, আরে বেটা জমের বাড়ি চল চল চল। ওরে পাষণ্ড তোর মুন্ড খণ্ড খণ্ড করিব, যত অস্থিহার হবে চুরমার, এমনি আচার মারিব। বেটা গুলি খোর বুদ্ধি নেই তোর নেহা তুই চ্যাংরা, আয় তবে আয় যষ্টির গায়ে করিব তোরে ল্যাংরা। রেখে দে তোর গলা বাজি ওরে বেটা ছুঁচো পাজি, রেখে দে তোর গলা বাজি ওরে বেটা ছুঁচো পাজি। অন্তিম সময় আজি ইষ্ট দেবে করে নমস্কার। তুই রে পাষণ্ড ঘোর পাল্লায় পড়িলি মোর, তুই রে পাষণ্ড ঘোর পাল্লায় পড়িলি মোর। উদ্ধার না দেখি তোর মোর হাতে না পাবি নিস্তার। ওরে বেয়াদব কহিলে যে সব ক্ষমাযোগ্য নহে কখনো, তার প্রতিশোধ পাবিরে নির্বোধ পাঠাবো সমন সদন। তার প্রতিশোধ পাবিরে নির্বোধ পাঠাবো সমন সদন, পাঠাবো সমন সদন। ওরে বাবা একই লাঠি গেল বুঝি মাথা ফাটি, নিরেট গদা একই সর্বনেশে। কাজ নেই রে খোঁচা খুচি ছেড়ে দে ভাই কেঁদে মারছি, সাদের প্রাণটি হারাবো কি শেষে। ছি ছি ছি, এত গর্ব করে এত আস্ফালন করে শেষটায় চম্পট দিলি। শেম 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 শেম। আমার সহিত লড়াই করিতে আগ্রহ দেখি যে নিতান্ত, বুঝেছি এবার ওরে দুরাচার দেখেছে তোরে কৃতান্ত। অযোধ্যার লোকে যোদ্ধা হয়েছে শুনে মরে আমি হাসিয়া, হা 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 হা। দেখাবো শক্তি রাখিব কীর্তি দলে বলে সবে নাসিয়া, দেখাবো শক্তি রাখিব কীর্তি দলে বলে সবে নাসিয়া।
দেখাবো শক্তি, রাখিব কীর্তি, দলে বলে সবে নাসিয়া। गोलमाल है भाई सब गोलमाल है, गोलमाल है भाई सब गोलमाल है। কি হচ্ছে দেখে ফেলেছি। অবাক করলে রাবণ বুড়ো, অবাক করলে রাবণ বুড়ো, জ্যোষ্ঠীর বাড়ি সুগ্রীবে মারি করলে যে তার মাথা গুঁড়ো, জ্যোষ্ঠীর বাড়ি সুগ্রীবে মারি করলে যে তার মাথা গুঁড়ো, অবাক করলে রাবণ বুড়ো, অবাক করলে রাবণ বুড়ো। তৃতীয় দৃশ্য রামচন্দ্রের শিবির। जब दिल ही टूट गया, हम जी के क्या करेंगे, हम जी के क्या करेंगे। আরে ও পালোয়ান জি, এ কি হলো? ষাট ষাট ষাট। যত তেজ বুঝি তোমার মুখে। আগে হ্যাঁ, মুখেরও মারিতং জগৎ। না না, উনি মস্ত যোদ্ধা। যোদ্ধা বলে যোদ্ধা? ঢাল নেই, তলোয়ার নেই, খামচা মারেঙ্গা। আমি তো বরাবরই বলে আসছি। দেখ, তোর ঘ্যান ঘ্যানানি আমার একদম ভালো লাগে না। এত গোলমাল কিসের? হ্যাঁ, শ্রীমান লক্ষণ আসছেন। আচ্ছা, এত হল্লা করে আসছে কেন? আগে তিনি আসছেন ঠিক নয়, মানে একরকম আসছেন, মানে তাকে নিয়ে আসছে। পড়লেন লক্ষণ শক্তি সেরে যেন ঝড়ে কলা গাছ রে, খাবি খেতে লাগলেন যেন ডাঙায় বোয়াল মাছ রে। পড়লেন লক্ষণ শক্তি সেরে যেন ঝড়ে কলা গাছ রে, খাবি খেতে লাগলেন যেন ডাঙায় বোয়াল মাছ রে। হাই 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 হাই, কি হলো? হাই হাই, কি হলো? হাই 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 হাই, কি হলো? কি হলো? হাই হলো, হাই হাই হাই, কি হাই হাই হাই। এতগুলো লোক সেখানে কি করছিলে? হনুমান বেটা কি করছিলে? আমি বাতাসা খাচ্ছিলাম। তুমি বাতাসে খাবার আর টাইম পাওনি? শোন রে হে হনুমান, হরে বেটা সাবধান, কাজে কর্মে তুই দিস বড় ফাঁকি। এখন তাহলে তোমরা কি ঠিক করলে? এইবার সবাই মিলে রাবণ বেটাকে কিছু শিক্ষা দিতে হবে। রাবণ বেটায় মারো সবাই, রাবণ বেটায় মারো, রাবণ বেটায় মারো সবাই, রাবণ বেটায় মারো। তার মাথায় ঢেলে গোল, তারে উল্টো গাথায় তোল, তার মাথায় ঢেলে গোল, তারে উল্টো গাথায় তোল। রাবণ বেটায় মারো সবাই, রাবণ বেটায় মারো, রাবণ বেটায় মারো সবাই, রাবণ বেটায় মারো। আরে তারপর ওষুধপত্রের কিছু ব্যবস্থা করলে? না, সে কি, মন্ত্রীমশাই গেলেন কোথায়? মন্ত্রীমশাই একটু ঘুমোচ্ছেন। আরে মন্ত্রী মশাই, ও মন্ত্রী মশাই, আরে একবার উঠুন না। বাপরে বাপ, এই যে কুম্ভকর্ণের এক কাঠি বাড়া।
রে, আমার কাঁচা ঘুম ভাঙিয়ে দিলি। বেল্লিক, বেরসিক, বেয়াকেল্লে, বেদব, হারিমুখো ভূত। রাগ করবেন না, আহা রাগ করবেন না, একবার কথাটা শুনুন না। বুঝলে হে জাম্বুবান, এ সম্বন্ধে তোমার তো নিশ্চয়ই অনেক এক্সপিরিয়েন্স আছে, তাই? আগে হ্যাঁ, তো সে কথা আগে বললেই হতো। এই নে, প্রিসক্রিপশন লিখে দিচ্ছি, এই ওষুধগুলো চট করে নিয়ে আসতে হবে। তা বলি, ইন্স্যুরেন্স আছে তো? হ্যাঁ হ্যাঁ আছে। আচ্ছা, কাল সকাল হলেই নিয়ে আসবো। না 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 না, এক্ষুনি যা, দেরি করা একদম যাবে না। এত রাত্রে কোথায় যাব? সাপে কাটবে না বাঘে ধরবে? বেটা, শখের প্রাণ গড়ের মাঠ। যা যা, ওষুধগুলো এক্ষুনি দরকার। আহা, হোমিওপ্যাথি লাগাও না। যা বলছি শোন, এই যে গাছের কথা লিখলাম, বিশল্য, করণী, মৃত, সঞ্জীবনী, এই গাছের শিকড় আনতে হবে। আমি ডাক্তারখানা চিনি নে। আরে দুধ, এ কি ফিনিক্স পেয়েছিস নাকি যে ওয়ালগ্রিনস 24/7 দোকান খুলে বসে থাকবে? কৈলাস পর্বতের কাছে গন্ধ মাদন পাহাড় আছে, জানিস তো? ও বাবা, সে কৈলাস পাহাড়? এত রাত্রি আমি অত দূরে যেতে পারবো না। আহা যা রে যা, আর গোল করিস নে, নে বকশিস নে। তারপর রাত্রের জন্য তো সেনাপতি নির্বাচন করতে হবে, একজনকে একটু পাহারা দিতে হবে। লক্ষণকে নিয়ে তো যমদূতগুলোর সাথে ঝগড়া করতে হতে পারে। হ্যাঁ হ্যাঁ, এইবার বেটা বিভীষণকে কিঞ্চিত জব্দ করতে পারা যাবে। আমারও বচন শুনো বিভীষণ, করহ গ্রহণ সেনাপতি পদ, সাজসজ্জা করো, দিব্য অস্ত্র ধরো, সমরে সম্বল এ মহাবিপদ। তাই তো মুশকিলে ফেললে দেখছি। শুনো সর্বজনে, আজিকে এক্ষণে বীর বিভীষণে করো সেনাপতি, শ্রীরামের তরে সম্মুখ সমরে, যদি মরে যায় কি বা তাহে ক্ষতি? যদি মরে যায় কি বা তাহে ক্ষতি, কি বা তাহে ক্ষতি? তা তো বটে, কিছু ক্ষতি নেই, কিছু ক্ষতি নেই। তাহলে তাই ঠিক হলো, কোনো বেটাকে পথ ছাড়বে না, স্বয়ং জমকেও না, আর দয়া করে ঘুমিও না। উফ, মহা ফ্যাসাদে পড়া গেল দেখছি। চতুর্থ দৃশ্য, শিবির প্রাঙ্গণ। জাম্বুবান বলছিলেন দেখো যেন ঘুমিও না। তবে এ পর্যন্ত যখন কোনো কিছু হয়নি, তাহলে একটু ঘুমিয়ে নেওয়া যাক। চমের তো এদিকে আসার কোনো চান্স দেখছি না, আর আসলেও তাকে বাধা দেওয়া বুদ্ধির কাজ হবে না।
হ্যাঁ রে, বাড়িটা ঠিক করে চিনে এসেছিস তো? আরে হ্যাঁ রে হ্যাঁ, এতদিন ধরে কাজ করছি, একটা বাড়ি চিনতে পারবো না? গুগল ম্যাপটা দেখ না কি বলছে। গুগল ম্যাপ তো বলছে রাইট টার্ন নিয়ে উঠোনওয়ালা বাড়িতে যেতে হবে। ডান দিক তো এদিকে, আর উঠোনও মিলে যাচ্ছে, তবে ঠিক এসছি। হ্যাঁ রে, চল মারাটা খুঁজে দেখে। কেড়ে কেড়ে এটা কি আছে রে? ও বাবা, এ মানুষ আছে নাকি? মানুষ? জীবন্ত মানুষ? কই রে, কিছু তো বলছে না। হ্যাঁ, বেশ অমায়িক মনে হচ্ছে। ওকে জিজ্ঞেস কর তো। তুই জিজ্ঞেস কর না, আমি তোকে ধরে থাকবো। আরে এরা তো আমার ভয় কাঁপছে। চল একটু পাশ কাটিয়ে চলে যাই। ওরে না রে, চোখ রাঙাচ্ছে। দয়াবান গুণবান ভগবান মশাই গো, তোমার গানে একটু কি মায়া দয়া নাই গো, পথ ছেড়ে দাও মুক্ত কণ্ঠে তোমার গুণ গাই গো, দয়াবান গুণবান ভগবান মশাই গো। পালা বেটারা পালা বলছি, নইলে একেবারে প্রহারে ন। যমরাজ, প্লিজ যমরাজ, আমাদের কোনো দোষ নেই। এই ব্যাটাটাই আমাদের পথ ছাড়ছিল না। ও মাই গড, এ তো জম। আটকাতে গেলে জম মারবে, আর না আটকালে রাম মারবে। চাই হয়ে যাক, বেটাকে পথ ছাড়বো না। তুই কে রে বেটা, মরতে এসেছিস? কাল রূপে মৃত্যু আমি, যম নাম ধরি, সর্বগ্রাসী সর্বভুক সকল সংহারী। অন্তিমেতে দেখা দিই কৃতান্তের বেশে, মোর সাথে পরিচয় জীবনের শেষে। জয় রামের জয়। ও কি রে, চাপা পড়ে গেল যে। ওগো, আমাদের কি হবে গো? আমাদের পেমেন্টটা কে দেবে গো? ভাগ বেটারা ভাগ, গান জুড়েছে দেখো। এবার সকলকে ডেকে নিয়ে আয়। এখানে শিগগিরই আসুন। আরে ওটা কে রে, ওটা কে রে? আগে ওপরেরটা গন্ধমাধন পাহাড়। বেটা গোমুখ্য কোথাকার, পাহাড় শুদ্ধ এনেছিস? আগে গাছ চিনি নে, আর ওই নিচেরটা যমরাজা। আরে 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 করেছিস কি রে বেটা, আরে করেছিস কি? থাক, এখন অমনি থাক, আগে লক্ষণের একটা ব্যবস্থা করি।
বাহ, क्या बात। দারুণ ওষুধ মন্ত্রী মশাই, দারুণ ওষুধ। হ্যাঁ, এবার জমকে ছেড়ে দাও। সে কি, আপনি তবে বেঁচে আছেন? তা না তো কি, তুমি জ্যান্ত মানুষ নিয়ে কারবার স্টার্ট করলে কবে থেকে? আগে চিত্রগুপ্ত আমায় ভুল ডেটা দিয়েছিল, এক্ষুনি গিয়ে ওকে সাসপেন্ড করছি। হনুমান বেটা বুঝি ওকে চাপা দিয়েছিল? বেটার বুদ্ধি দেখো। তা বুদ্ধি থাকুক বা নাই থাকুক, ওষুধ এনে বাহাদুরি তো করেছি। তা আমি পাহারা না দিলে ওষুধে কি হতো রে? আমারই তো বাহাদুরি। অর্থাৎ কি না আমার বাহাদুরি, আমি বললুম, তবে তো বিভীষণ পাহারা দিল, আর দিল বলেই তো জমদূতগুলো আটকা পড়ল। আরে ওষুধের ব্যবস্থা করলো কে? তোদের বুদ্ধি তখন কোথায় গেছিল? কিন্তু আমি না বললে তুমি তো এখনো পরে পরে নাক তাকতে। আর আমি যদি শক্তিশাল খেয়ে না পড়তাম তো এত সব কাণ্ড কারখানা কিছুই হতো না। যাক, এখন অনেক রাত হয়েছে, তোমরা যে যার বাড়ি গিয়ে ঘুমাও, আর আমিও একটু ঘুমিয়ে বাঁচি। আমায় কিছু প্রাইজ দেবে না? হ্যাঁ, ওকে 4টি বাতাসা দিয়ে মধুরেণর সমাপয়েত করে দাও। আমার খাতাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো। কেন রে নোটে মুরলি? বেশ করেছি, তোর তাতে কি রে বেটা? ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। সমস্ত মাদেরকে রিকোয়েস্ট করব আপনাদের বাচ্চাদের পাশে একটু দাঁড়িয়ে যান। আমাদের ডিরেক্টর রুনালী ঘোষকে রিকোয়েস্ট করব একটু সামনে আসতে। 20+ আওয়ার্স লেগেছে সাউন্ড এডিটিং করতে। অক্লান্ত পরিশ্রম বাই রুনালী দি আর রূপলেখা অন সাউন্ড এডিটিং। Participants credit Ania Chakraborty, Arishi Ghosh, Arihan Chakraborty, Ayansh Roy, Ayush Ghosh, Ishani Poddar, Ronak Singh, Reyansh Mohanty, Ronak Mojumdar, Shatarupa Roy, Shatashri Roy, Shreyan Mohanty, Shreyansh Pal, Shreyoshi Pal. Props by Proshul Mohanty, Poppy Mojumdar, Nivedita Banerjee, Meera Mojumdar, Riya Ghosh, Arnab Chakraborty এবং শ্রীপর্ণা দত্ত।
Music recording and auditing and control, Ruplekha Runali Shubhashta. Costume design, Riya Ghosh, Nivedita Banerjee, Proshun Mohanty, Meera Mojumdar, এবং Runali Ghosh. Food and nourishment, Sriparna Dotto, Tony Palchoduri, Deepanita Pal, Sudipta Pramanik, Runali Ghosh, Poppy Mojumdar, এবং Nivedita Banerjee. Narration, voiceover, Arnab Chakraborty. Background group songs and other songs by Ronak Mojumdar and Shreyan Mohanty. Hanuman Chalisa by Shankar Mahadevan. Script editing and direction by none other than Runali Ghosh. আরেকটা গেস্ট অ্যাপিয়ারেন্সে আমাদের ভয়েস কন্ট্রিবিউট করেছেন একজন, জানি না কারা কারা চিনতে পেরেছেন কিনা, কিন্তু থ্যাংক ইউ টু প্রীতম দা। রাবণের হাসিটা কিন্তু চিনতে পেরে থাকার কথা আপনাদের। থ্যাংক ইউ প্রীতম দা।